তোমার নেত্রী গেছে যেই পথে তোমরাও যাও সেই পথে। সে তার ধর্মনিরপেক্ষতার প্রীত মনের মধ্যে ছিল বলে মুসলমানদের বাংলাদেশের মাটিতে তার ঠাঁই হয় নাই। ধর্মনিরপেক্ষ মতবাদের দেশে সে পাচার হয়ে গেছে। ইসলাম তাদের পছন্দ হয় না। পক্ষ থেকে পক্ষ থেকে মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার কিনা বলেন? কথা পরিষ্কার। এই দেশ মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে, এটাকে বুকের রক্ত দিয়ে প্রতি ইঞ্চি মাটি খরিদ করা হয়েছে। রক্ত হাজী শরীয়তুল্লাহর রক্ত, এই রক্ত পৃথিবীর রক্ত, এই রক্ত শহীদ আহমদ শহীদের রক্ত, এই রক্ত বালাকোটের শহীদের রক্ত, এই রক্ত স্বামীর জিহাদের রক্ত। রক্তের মধ্য দিয়ে যে দেশ মুক্ত স্বাধীন করা হয়েছে, এদেশে এবার আল্লাহর জমিনে আল্লাহর ধরনের রাজ করতে হবে, খিলাফতের পথে গড়াতে হবে। এটা আমাদের আজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সোসাইটি যুব সমাজ আজ তৌহিদি বিপ্লবের জন্য প্রস্তুত। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সাধারণ জনগণ, খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মজদুর, সব যুবকের জনতা আজ জেগে উঠেছে। প্রতিটি সেক্টর থেকে আমরা দেখছি তাদের চোখ থেকে তাওহীদের বারুদ জ্বলছে। ইনশাআল্লাহ জাতি যখন জেগে উঠে কোন শক্তি তাদেরকে দমায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ বিপ্লবের জন্য কোন জাতি যখন প্রস্তুত হয় তখন অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, কোন বড় রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে তরুণ ছাত্র জনতার নেতৃত্বে 15 বছরের ভারতীয় সেবাদাসী স্বৈরাচারী যুগের ফেরাউনি শক্তি নব্য বাকচারী শেখ হাসিনা বাংলার মাটিতে থাকতে পারে না। সুতরাং সেই প্রেরণায় উজ্জীবিত আমরা বলতে চাই, আগস্টের বিপ্লব, আগস্টের বিপ্লব, আগস্টের বিপ্লব দেখো 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়েছে। সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় না। হিন্দুদের তাদের ধর্মীয় কোন প্রতিমার গায়ে কেউ আঘাত করে নাই, কোন প্রতিমা ভাঙচুর হয় নাই। হিন্দুদের বাড়ি ঘরে, তাদের উপাসনালয়ে কোন একটা সামান্য ফুলের আচর লাগে নাই। এ থেকে প্রতীয়মান হয় ইসলামী বিপ্লব হলে হিন্দুরা নিরাপত্তা পাবে। ইসলামী বিপ্লব হলে বেগুনায় থাকা বৌদ্ধদের নিরাপত্তা মিলবে। ইসলামী বিপ্লব হলে খ্রিস্টানরা গির্জায় স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। তবে মুসলিম জনপদে কোন মূর্তি রাখা চলবে না। শেখ মুজিবের মূর্তি যেমন চলবে না, জিয়াউর রহমানের মূর্তিও চলবে না। কোন মূর্তির স্থান বাংলার মাটিতে হবে না। আমি আপনাদেরকে
চাই, আখেরি পয়গাম রাখতে চাই। বাংলার মানুষ অনেক রঙের দেশ দেখেছে, এদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ নতুন বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, এরপরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আপনি আজকে রিক্সা বলবেন, কালকে আরেকজন হাত পাখা বলবে, এরপর আরেকজন দাঁড়িপাল্লা বলবে। মাহফিল গুলোতে এইভাবে আপনারা দলীয় প্রতীকের স্লোগান দিয়ে বিভক্তি আনবেন না। মনে থাকবে কথা, ইসলামের কথা বলবো আমরা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলবো। কথা বলেন ঠিক না? তাহলে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ দেখার জন্য কাজ করতে হলে কাজ করতে রাজি আছেন তো? শুধু স্লোগান দিয়ে ইসলামের বিপ্লব হবে না, শুধু বক্তব্য দিয়ে ইসলামের বিপ্লব হবে না। ইসলামী বিপ্লবের জন্য আমাদের প্রত্যেককে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। ঘাম ঝরিয়ে মেহনত করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহ সাহায্য চাইতে হবে, চাইবেন তো? ঘাম অশ্রু দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, শহীদ ঈদগাহে জামায়াত হতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, আল কোরআনের রাজ করতে, ইসলামী বিপ্লব করার জন্য শহীদ ঈদগাহে রক্ত দিতে দেওয়া যাবে। চাইলে আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালী দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহর কোরআনের একটি সোনালী সমাজ যেন আমরা গড়ে যেতে পারি, আল্লাহ আমাদের সেজন্য সাহায্য করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। إله العالمين رب العالمين আমাদের মাহফিলকে আপনি কবুল ফরমান। আল্লাহ ইলাহ العالمين হাসান বান্দারা আপনার জমিনে আপনার দ্বীনকে পরিপূর্ণ বিজয়ী করবার জন্য শপথ দিয়েছে গো আল্লাহ। আল্লাহ তাদের শপথকে আপনি কবুল করুন, শপথ পূরণ করার মতো হিম্মত এবং তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ আমাদের এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين